এবার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল আরামবাগের শালেপুর 1 নম্বর অঞ্চলের মানিকপাট গ্রামে। মানিকপাটের বাসিন্দা তৃণমূল সমর্থিত একটি পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলাদেরকেও নাকি মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় 8-10 জন ব্যক্তি জখম হয়েছেন। কয়েকজন ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়েছে। খবর পেয়ে উভয় দলের নেতারা হাসপাতালে হাজির হন। প্রথমত তৃণমূলের তরফে অভিযোগকারী তথা আহত মহিলারা কি বলছেন, কি তাঁদের অভিযোগ শুনুন। সব আমার দেওয়া যেটা ওর মা ছিল গোলবাকুলে, ওর মাকে ডাকতে গেছে। এবার ওরা চিন্তা ভাবনা নিয়েছে যে ওদিকে মারবো বলে ওরা সব লাঠি ফাটি নিয়ে সব মারতে এসছে। এবার আমাদের ছোটো ছোটো আমার লাদিগুলো বলছে দিদি দিদি পিসিকে মারছে। এবার আমি গেছি যে আমার দেওয়াজিটাকে তুলছি না, ওরা কী করেছে লাঠিটা নিয়ে এসে আমার এই ধার দিয়ে আগে মারলো। মেরে লাঠিটা আমার এখানে পড়ে গেছে, যে আমি এবার শুয়ে পড়ে গেছি। এবার বুকে লাদ মারছে, বুকে লাদ মেরে আমি এবার উঠবার চেষ্টা করছি না, তখন আমার শাড়িটা ধরে হঠাৎ করে টানচে টেনে ছিঁড়ে দিচ্ছে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের মেরেছে তো 2-3টে ব্যাট ছেলে। হ্যাঁ, আমি তো পড়ে গেছি, তলায় পড়ে গেছি, আমি তো উঠতে পারিনি। কেন মারলো আপনাদের? তো সব মার ইয়ে করতে চাঁচামেচি করছে সব বলে, আমি সবটা জানি। আপনারা কোনো দল করেন? আমাদের ছেলেরা তো সব ইয়ে করে, তৃণমূল করে। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল। এই যে এখানটাই মেরেছে, আর শুধু গা গুলাচ্ছে, মাথা লাগছে, মানে আসামটা যেখানে সেখানে মেরেছে বিজেপির লোক। আর হচ্ছে কেন মেরেছে কারণ আমি মানে আমরা মা আর আমি ওখানে একটা ফাঁকের দিকে বাড়ি আছে, হ্যাঁ গোয়াল আছে, ওখান থেকে আসছিলাম। আস্তে আস্তে মানে হচ্ছে ওরা ওখানে ছিল। এবারে জেঠুকে মারছিল, মারতে এবারে জেঠুকে মারছে। এবারে ওরা বলছে নাকি ওরা ওদের এলো, তাহলে ওকেও মার বলে। মা জেঠিমা সবাই ছিল, সবাইকে মেরেছে, আমাকে পুরো এখানটাই মেরেছে, মানে গোটা গায়ে হাতে মেরেছে, পায়েতেও মেরেছে। আর দোকানে আগে থেকে লাঠি রাখাই ছিল? দোকান আগে থেকে লাঠি রাখাই ছিল, লাঠি রাখাই ছিল। আর ওরা নাকি বলছে যে আমরা তো জিতলেও মারবো, হারলেও মারবো। কেন ওরা বলবে এটা কেন? আপনাদের পরিবারে কি সব তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ, সবাই তৃণমূলই করে। আর ফাঁক থেকে লোক এনে আমাদেরকে মারছে। তৃণমূল নেতা তথা শালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত এই ঘটনায় বলেন, দেখুন, ঘটনা আপনারা জানেন যে গণতন্ত্রের উৎসব ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী আজ থেকে সকাল থেকে একটা দাপাদাপি শুরু হয়েছে। গত কদিন ধরে এক্সিট পোল দেখাচ্ছে নাকি বিজেপি জিতে গেছে। তো সেই জন্য এই আমাদের যারা কর্মী আছে, তারা ভোটের দিন যারা ছিল, তাদের বাড়ি সকালবেলা ওই মানিকপাটের উত্তরপাড়ায় ওই সঞ্জয় পাত্র, দিলীপ পাত্র, উত্তম মালিকের নেতৃত্বে এই প্রদীপ মালিক এবং এই মালিকপাড়ায় একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা হয়। এবং যারা এই ভোটের দিনে চাটা মিলেছিল বা বুথ এজেন্ট দিয়েছিল, তাদের বাড়ি একটা ওই হুঙ্কার দেওয়া হচ্ছে, মেরে ফেলবো। এবার সেমতো অবস্থায় ওই যে প্রদীপ মালিকের ভাইজি লিসা মালিককে মারধরও করেছে, একটা বাঁশ দিয়ে মাথাতে মেরেওছে। আমাদের প্রদীপ মালিকের ভাই ওকেও মেরেছে, মারধর করছে। তো আমি খুব ধিক্কার জানাচ্ছি, কারণ শালেপুর এক শান্তিপ্রিয় এলাকা, তারপরে যদি এইভাবে যদি মারধর করে, তাহলে ভাবুন আপনারা আগামী দিনে যদি বলছে যে সরকারে আনবে, কিন্তু আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস আবার প্রচুর সংখ্যায় সিট নিয়ে আবার ক্ষমতায় আসছে। দেখা যাক। ওরাও তো বলছে ওদেরকেও নাকি মারধর করা হয়েছে। দেখুন, গায়ে মলম মাখিয়ে হাতে ছুটিয়ে যদি ব্যান্ডেজ করা যায়, তাহলে আপনি দেখান না আমাকে। ওদের ইনজিওর হয়েছে, তাহলে ইনজিওর হলে তো বিরাট ইনজিওর হলে তো ভর্তি হবে। দেখুন, মারপিট ওরা মারতে গিয়ে ঠেলাঠেলি হয়ে ছাড়াছাড়ি করতে গিয়ে যদি তাদের লেগে যায়, তাহলে নিশ্চয়ই তাদের মারধর করা নয়। আপনি ভাবুন যে একটা পাড়ায় 5 জন আছে, আমাদের তো কোনো তৃণমূল কর্মী ওখানে কোথাও বাইরে থেকে লোক যায়নি, ওরা বাইরে থেকে লোক নিয়ে গেছে। এদিকে বিজেপির তরফেও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলে আহত 2 ব্যক্তি কি বলছেন শুনুন। কি হয়েছিল ঘটনা? আমি চা দিচ্ছি, আমাকে দোকান থেকে টেনে নিয়ে গেল, নিচে আমাকে মারধর করে। ভাই আমাকে বাঁচাতে যায়, বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতটা ফাটিয়ে যায়। আমার পেটে লাগ মেরেছে, বুকে লাগ মেরেছে, মাথায় মেরেছে। কিসে করে মারে? পেটে লাগ। কিসে করে মেরেছে? বাসে করে। কেন মারলো হঠাৎ? আমি ওইখানে চা দিচ্ছি না, দাঁড়িয়ে আছি, আর কোনো কথা নেই। চা দিলে কি চা দেওয়ার জন্য কি এমনি কেউ মারে? কি হয়েছিল? 24 ঘন্টা অশান্তি করে। কারা? তৃণমূলের। আপনারা কোন পার্টি করেন?
কতজন মিলে মারধর করেছে? ছিল জনা 15 ছিল। আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10 ছিল। কতজনকে মেরেছে? গায়ে হাত দিল। কতজন? আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10। আর ওরা ওরা একবারে জনা 50 বেরিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুলেখা বাগ। আপনাদের কতজনকে মারধর করে? আমাদের বোধহয় জনা 10 কে মেরেছে। কোথায় বসেছিলেন ওটা? চাদর দিচ্ছিলেন কোথায়? কোন জায়গায়? জায়গাটার নাম? চরকতলা। কোন জায়গাটা? চরকতলা। ঘটনা হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম আমাদের মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে ওর সাথেই গিয়েছিলাম আর কি। গিয়ে ওখানে আমাদের ছেলেদিকে প্রচণ্ড তার আগের ভোটের দিন থেকে আমার খুব মনে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, দেখে নেবো 4 তারিখের পর আমরা যথারীতি যাই। সেখানে যেয়ে দেখি প্রচণ্ড মানে তৃণমূলে হারমাত বাহিনীরা এক হয়ে গিয়ে আমাদের যে দিদিভাই ছিল দিদিভাইয়ের দোকানে যে দেখি দিদিভাইকে প্রচণ্ড মারতে শুরু করে দিয়েছে ওরা। কি চা দোকান আছে? এবার বলছে বাইরে থেকে লোক টোক নিয়ে এসে এবার দিদিভাইকে বাসে করে মারতে গেছে। হ্যাঁ, ওই নাম হচ্ছে নামটা কি প্রদীপ মালিক, যেই হারমাতটা চালাচ্ছে ওখানে মেন মাথা প্রদীপ মালিক। তার সাথে আরও আছে, অনেকেই আছে, তার আমরা নাম বলে দিচ্ছি পরে আপনাদের। দেওয়ার পরে আমি দিদিভাইকে যখন বাসে করে মারতে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে পিছন দিকে ওনাকে আমি বাসটা ধরে নিয়েছি। দিদিভাই বুকে লাদ মেরেছে, তারকে ফেলে এলো পাতারি মারছে, ঠিক আছে। তারপরেই আমরা যে পৌঁছে যাই, যে দেখছি এরকম পরিস্থিতির মধ্যে আমি যে ছাড়াতে গেছি আমাকে পুরো হাতে মেরেছে বাঁশ দিয়ে, আমার হাতে সেলাই পিচ করা হয়েছে, ঠিক আছে। ওদেরও তো ওরাও তো অভিযোগ করছে যে আপনারাও নাকি মারধর করেছেন। ওদের কিচ্ছু হয়নি, ওরা সব দাঁড়িয়ে সব মজা দেখছিল। ওখানকার মেয়েরা কেউ ছাড়ানোর তো কোনো দূর কি বাদ, ঠিক আছে। দাঁড়িয়ে দেখছে। এখন একজনকে ফলস মেয়েকে সাজিয়ে নিয়ে এসে বলছে বমি হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, নানা রকম অ্যাক্টিং করছে, তাকে চিকিৎসা করতে বলুন। ফেস মানে রিপোর্ট পেয়ে যাবেন। এই ঘটনায় আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বলেন, কি ঘটনাটা ঘটেছিল? কেন মারধর করলো আপনাদের কর্মীদেরকে? ঘটনাটা ঘটেছে সালেপুর 1 নম্বর অঞ্চলের যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে, সেই মানিকপাট বারোয়ারিতলায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা অ্যাক্টিভ কার্যকর্তা আছে তার মধ্যে একজন দিদিভাইও আছে। এদিকে যেদিন থেকে ভোট হয়েছে, আমাদের 29 এপ্রিল যে ভোট হয়েছে, ভোটের আগের দিন থেকে যাতে বুথে এজেন্ট রিলিভার না বসে, ওটা তার আগের দিন থেকে একটা হুমকি হামকা দিচ্ছিল। এমনকি হুমকি দিয়েছিল যে এই সমস্ত তৃণমূল নেতাগুলো আজকে যাদের নেতৃত্বে ও যাদের উপস্থিতিতে মারধর করছে, তারা বারংবার হুমকি দিয়েছিল যে ভোট মিললে দেখে নেব। সত্যি আজকে তারা এতটা যে কি বলবো অত্যাচারী দল, তার প্রমাণ আজকে আমরা পেলাম। 29 তারিখ ভোট হয়েছে, আজকে হচ্ছে 1 তারিখ। আজকে সকালবেলা যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে সেখানে আমাদের কার্যকর্তারা ছিল। ওখানে সাহেব বাগ, সঞ্জয় পাত্র, সুলেখা পাত্র, দিলীপ পাত্র এবং সন্তোষ পরামানিক ওনারা ছিলেন। ওদিকে পেয়ে তৃণমূলের 30 থেকে 40 জন একটা দুষ্কৃতী দল, গুন্ডাদের দল, তারা আচমকা আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হত্যা করে, এই মারধর করে, 5 লাঠি ফাঠি দিয়ে মারধর করে। একজনের হাতে আঘাত হয়েছে দেখছেন, একজনের একটা মহিলা, তার মধ্যে মহিলা দিদিভাই আছে, তানাকেও মারধর করা হয়েছে লাঠি ফাঠি দিয়ে। তৃণমূলে অভিযোগ করছে আপনাদেরও যারা কর্মী যারা মারধর করেছে তারাও নাকি মেরেছে। তৃণমূল নেতা যাদের উপস্থিতিতে আজকে এই সকালবেলা মারধরটা হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে, যারা ভোটের আগের দিন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে হুমকি চুমকি দিচ্ছে, তাদের মধ্যে কার্তিক মালিক আছে, মুরারি মালিক আছে এবং সুদীপ মালিক আছে। এই 3 জন ক্রিমিনালের নেতৃত্বে, 3 জন গুন্ডার নেতৃত্বে প্রায় 30 থেকে 40 জনের একটা টিম আমার কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়। আপনি কি থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ তো অবশ্যই হবে। দাদা রেজাল্ট তো বেরোলো না, কেউ তৃণমূলের এটা নীতিতে পরিণত হয়ে গেছে। ওরা জানে যে মারধর করে যেতে কোনো রকমের আটকানো যায়, কারণ পরাজয়ের আতঙ্কে ওরা ভুগছে। মমতা ব্যানার্জি থেকে দেখেছেন কালকে স্ট্রং রুমে পাহারা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সকলেই জানেন যে আমরা রাজ্য থেকে, সরকার থেকে চলে যাচ্ছি। হারের আতঙ্ক তাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং সেই ভয় থেকে নিয়ে এই বই প্রকাশ হচ্ছে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, কম্পিউটার ক্লাস, ডান্স ক্লাস, পরিশ্রুত পানীয় জল, সিসিটিভি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239477487 অথবা 6295202439 এই নম্বরে।